জেনে রাখিস মরণেও আমার হয়ে তো। আরোহী যে নাকি আগে বাতাসে উঠতো, সে এখন তার কম্পাসেও নিজে উন্নতি হইল কেমনে ব্রো? অনলাইনে মোস্ট ভাইরাল কেউ থাকলে আমাদের ক্রাশ আরোহী মিমি আছে, বাট উনি কিন্তু আমারও ক্রাশ। ধুর, আমি আর কি বলবো বল, আমি যাকে দেখি তার উপরে ক্রাশ খাই, আর আমি যার উপরে ক্রাশ খাই তাকে সুন্দর সুন্দর কথা শোনাই। আরোহী মিম, আরোহী মিম, আরোহী মিম। আজকে ওনাকে দিব বাস। উফ, কেমনে যে বলি উনি আমার ক্রাশ। এটা আগে তুমি বলবা না? কেমনে বলি, আমার তো ভয় লাগে কেউ যদি আমার বাবা মাকে গিয়ে বলে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তোমাদের আরোহী মিম এত পোলাপান ঠাপ খায়, জানি না বাবু এত পোলাপান কই পায়। আমি জানি না কে এর ভাব ভালো লাগে না, আর এই মাগির ভাব সাপ। আগে ছিল সে ভালো, কম ছিল তার নাম, আর এখন নষ্টামি কইরা কামাইতাছে বদনাম। তার পাহাড় পর্বত দেখাইয়া কামাইতাছে ভিউ। পোলাপান তোমাদের মাঝে কিসের এত এক্সকিউজ? আমি বলে পোলাপান মুখের উপর না দুধের উপরে খাই ক্রাশ। আমার ভিডিওতে স্কিপ লেগে আমার গার্লফ্রেন্ড মিতু, পুরো ভিডিও এডিট করি আমি জনি সিং মানে নীরব, আর থাম্বনেল এডিট করি ইসরাফিল। পুরো ভিডিও দেখলে পাইবা করা একটা ফিল। আর যদি আরোহী দেখে তাহলে তার হয়ে যাবে প্যান্টের ফিতার ঢিল, আর অবস্থা হয়ে যাবে কাহিল। Hey guys, আমি জনি সিং ওরফে নীরব হাজির হয়ে গেলাম তোমাদেরকে বিনোদন দিতে, তাও আর ডেঞ্জার অপশন রোস্টিং চ্যানেলে। তো ভালো আছো তো তোমরা? বরাবরের মতো নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে এমন এক মাথা চুটকে রোস্ট করব যে নাকি সুশীল পরিমণিকেও ছাড়িয়ে গিয়েছে, যে নাকি মিয়া খালিফাকেও ছেড়ে গেছে। সে আর কেউ না, মাল খেলে যেমন পোলাপানির মাথায় ধরে যায় জিম, তার নামই হচ্ছে আরোহী মিম। আমার কথা যেমনই লাগবে আরোহীর কাছে তিতা, ঠিক তেমনই তার হেটার্সদের কাছে লাগবে মিঠা। আয় হায়, সে যেন একটা নীল পরি। আমি কেন জানো তাকে দেখে মরি মরি। মরবই না কেন, সে তো তার মুখ না দুধ দেখায়। কেমনে এত উন্নতি, কেমনে এত সুন্দর বডি, কেমনে জিনিসগুলা এত বড় বড় করলো। দেখো টিকটক এমন একটা জায়গা যেখানে পাবা তোমরা আগলামি ছাগলামি, ভিডিওর নামে পাইবা নষ্টামি আর অশ্লীলতা। অশ্লীলতা তার পারিবারিক শিক্ষা নয়, দোষটা হচ্ছে তার কর্মের। তারা পারলে অন্য কিছু করতে পারতো, কিন্তু কেন তারা টিকটকে নষ্টামি শুরু করলো? আর এই নষ্টামির জন্য আমি যদি বকা দিই তাহলে একদল লোক এসে বলবে আমি নাকি ভালা না। এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। আরে বোকা চোদারা, আমি যেসব কথা বলি সবই পয়েন্টে কথা, আমি কখনো ফাও বলি না। আমি তো টিকটকার না, আমি হচ্ছি রোস্টার, অন্যতম রোস্টার, সবার চাইতে আলাদা রোস্টার। আমি যেটা বলবো সেটা কোনো রোস্টারের ভাবনাতেও আসবে না। আমি অ্যাডভান্স না, আমি সাদিকুল না, আমি সজীব না, আমি জনি সিং ওরফে নীরব। যাকে ধরবো তার গোষ্ঠী শুদ্ধা কাঁপিয়ে ফেলবো, বেফার বাঞ্চত বানিয়ে ফেলবো এবং এক টান দিয়ে পুটকে ছিঁড়ে ফেলবো। কোনো এক রূপ কথার জগতে আমাদের ভালোবাসার শ্রদ্ধেয় আরোহী মিম অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর অভিনয় করে, পুরা তাক লাগানো মাথা নষ্ট করা অভিনয়। যে কেউ তাকে দেখে তার সাথে প্রেম করতে চাইবে, যে কেউ তাকে মায়ের বৌমা বানাতে চাইবে। মানে এতটাই সুন্দর মেয়েটা, আমার কিন্তু সব দিক থেকে ভালো লাগে। সিরিয়াসলি আমার অনেক দিক থেকে ভালো লাগে। যেমন সে সুন্দর তেমনি তার অভিনয় সুন্দর। তবে অভিনয়ের ছলনাতে যদি মাগিবাজি করতে যায় তাহলে তাকে কি করা যায়? এগুলা দেখলে আমার মুখ থেকে আজে বাজে গালি বের হয়, যেমন খানকি মাগি আরো অনেক। সত্যি বলতে ভিডিও যে করে অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, ওর ভিডিও আমার সামনে আসলে ওর মুখের দিকে একবারও তাকাই না, আমার চোখ ওর মুখের দিকে একবারও যায় না, সব সময় দুধের উপরে আর প্যান্টের নিচে। এখন কিছু পোলাপান বলবে ছি নীরব তুমি এত খারাপ। আরে ভাই, আমার সামনে খারাপ ভাবে আসলে তো আমি খারাপ নজরে তাকাবই। যদি সে ওড়না না পরে আসে আমি তার মুখের দিকে কেমনে তাকাবো, কেমন করে মুখটা দেখবো? আমরা ছেলে মানুষ, আমাদের নজর থাকে নেগেটিভ দিকে। যেখানে মেয়েদের সুশীল ভাবে চলার কথা সে সেখানে অযথা কেন প্যান্ট পরে আসে? সে সেখানে কেমন
করে ওন্না ছাড়া আসে। একটা মেয়ে যদি রাস্তাতে ভালোভাবে আসে সেখানে আমি তার দিকে তাকাই ঠিকই, তবে হ্যাঁ তাকে নিয়ে কোনো বদ চিন্তা ভাবনা করি না, বরঞ্চ আমি তাকে রেসপেক্ট করে থাকি। আগে তাকে নিয়ে কখনো খারাপ মন্তব্য করতাম না, খালি এমন কাজ কাম করে বইলো যা দেখে আমি না বলে থাকতে পারলাম না। আগে তার কমেন্ট বক্সে গিয়ে খারাপ কিছু লিখতাম না, সেখানে স্বয়ং আমি নিজে সেই আরোহীকে খারাপ বলছি। একটা বার চিন্তা করে দেখো আমি এটা কেন করছি। কারণ সে আগে যে ভিডিওগুলা করতো তাতে লিমিট ছিল, আর এখন লিমিট ক্রস করে Nobody does it better. প্রথমে বলছিলাম এত উন্নতি কেমনে করলো ব্রো। আসলে ভাই অভিনয় করতে গেলে হাজার হাজার মানুষের চোদা খেতে হয়, চোদা খেতে খেতে বড় বড় হয়ে গেছে তার দুধটা, তার জন্য টিকটকে সবাইকে দেখানোর জন্য আসে। তো আমি বলি কি খাঙ্কি মাগি দেখানো চলে যা কোনো ওয়েবসাইটে, টিকটকে কি টিকটকটা কি তোর বাপের সম্পদ? হাজার হাজার মেয়ে তুই এগুলা করে থাকে, তুই মাগি একা যে করিস তা না, শুধু তোর একাই যে পুটকি আছে তাও না, পুটকি কিন্তু সব মেয়েরই আছে। যাদের দেখানোর ইচ্ছে হয় তারা তো ওয়েবসাইটে দেখিয়ে থাকে, তুইও তাই কর বাইনচোদ মার্কা সেরি। তবুও টিকটকে দেখাস না, টিকটকে প্রজন্মে শিশু আছে, দেশের জন্য ভবিষ্যৎ ওরাই, শিশুরা কিন্তু আছে, শিশুরা কিন্তু টিকটক দেখে শুধু একটু সময় কাটানোর জন্য। তোরা তো খারাপ হয়েছিস, ওদেরকে একটু ভালো হতে দে। হ্যাঁ রে ভাই, ওদেরকে একটু ভালো হতে দে ভাই। রাত বাজে 1টা, আমি আর ভিডিও বানাতে পারবো না, তো আজকের মতো বাই। দেখি আবার কোন আবালকে রোস্ট করা যায়। আজ থেকে আমার ভিডিওতে প্রথমে গালি না পেলেও শেষে এসে ঠিকই পাবে। তো বাই, ভালো থেকো কিন্তু সবাই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখনই।